এসো, একটা ভারী কিছু দাও না, ওর গায়ে চাপা দিতে হবে। হ্যাঁ হ্যাঁ দিতাছি দিতাছি। তাড়াতাড়ি 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 তাড়াতাড়ি। রোদ অজ্ঞান হয়ে গেছে না? আমার ব্যাগটা কই? তাড়াতাড়ি নিয়ে এসো, যাও তাড়াতাড়ি নিয়ে এসো। ও জামাই, মায়াটা অজ্ঞান হয়ে গেল কেন? ও এক্সাইটমেন্টে, শরীর দুর্বল তো, আপনি টেনশন করবেন না। দেখি একবার হাতটা। হ্যাঁ দেখি, দাও দাও দাও। তুই স্টেথুর সাথে ছিলি? দাদা দাদা দাদা, ডাক্তার বাবু আইয়া পড়ছে। তারপর গায়ের লোকজন কিছু কয় নাই? কইছে তো, পথ একেবারে আটকায় দিছিল। ডাক্তার বাবু! আস্তে আস্তে রোদ, সাবধান। দেখুন, আমি আপনাদের কাছে অনুরোধ করছি, আমাকে যেতে দিন, আমি ওকে ভালো করে তবেই ফিরবো। ওই ডাক্তারটা রে, মাঝে মাঝে আমার এত হিংসে হয় না। আর তুইও যেমন, আজ পর্যন্ত এক কান ভালো খবর দিতে পারলি না, আজ পর্যন্ত না। কোথায় কইবি গায়ের লোকজন ওই ডাক্তার রে মাইরা একেবারে ফাটায় দিছে, কইতে পারিস না সেইটা? আচ্ছা আচ্ছা, আমি কি কমু কও তো? হ্যাঁ, ওইখানে যেটা হইলো হেডেই তো আমি কমু নাকি? হ্যাঁ বলুন। ডাক্তারবাবুর কোলে ময়না পাখি দোলে। মানে? মানে ডাক্তারবাবু ময়নারে কোলে তুইলা লইয়া গেছে। ময়নার শরীর খারাপ না? আচ্ছা একখান কথা কন তো ম্যাডাম, ডাক্তারবাবু কেমন ধারা মানুষ? আপনার মতো একজন মাইয়া থাকতে ময়নার পিছনে খালি ঘুরতাছে, কেমন ধারা মানুষ? গায়ের লোকজন তো ডাক্তারবাবুরে ধরছিল মারবার লাইগা। ডাক্তারবাবু কি কইছে জানেন? সকলের সামনে কইছে, আমারে আপনারা মারেন, আমারে মাইরা ফেলেন, কিন্তু আমি আমার ময়নারে ছেড়ে যাইব না। না না, কিছুতেই যাইব না। শুনলেন বুঝা ম্যাডাম? এখন কথা কই ম্যাডাম, আমার কি মনে হয় জানেন, ডাক্তারবাবু না গাছেরও খায় তলারও কুড়োয়। জ্বলতাছে, গাইটা দিছে। তুমি মিথ্যা কথাগুলো কইলা কেন? ডাক্তার বাবু তো এগুলো কিছুই কয় নাই। জ্বালাইলাম একটু, খুব মজা হইব। আচ্ছা, ওর কি কোনো ওষুধ চলছিল? হ্যাঁ হ্যাঁ, প্রেসক্রিপশন খান দিমু। হ্যাঁ দিন দিন দিন, আমাকে দিন। কিছু বুঝতে আসছো জামাই? না না, ভাববেন না, ও ঠিক হয়ে যাবে। হইতেই হইব, মনের ডাক্তারের কাছে পড়ছে তো, ওরে হইতেই হইব। আচ্ছা, আপনারা তো আমাকে পরশুদিন খবর দিয়েছেন, কিন্তু ওর যা অবস্থা দেখছি, তো তার আগে থেকে শরীর খারাপ ছিল। আমি খবর দিই নাই, মায় কইছিল খবর দিতে। বুঝলাম। ও কি সময় মতো খাওয়া দাওয়া করছে? একেবারে খাইতেছে না। এই ওষুধগুলো কি খালি পেটে খাওয়ানো হচ্ছে? ওই
কিছু খাইছে আর কি, কেন ভুল হয়েছে? না না, খবর যখন দিলেন আর একটু আগেই খবর দিতে পারতেন। উনি কি খবর দিতে দেরি করেছেন? মা এখন এই সমস্ত কথা থাক, বলছি ব্লাড রিপোর্টটা দেখি। হ্যাঁ এই যে রূপাই, একটা খাতা হবে? হ্যাঁ। দেখি দাও। রুদ্র বলেছিল ওখানে পৌঁছে দিয়ে ও ফেরত চলে আসবে, এদিকে ওকে ময়নাকে কোলে তুলছে আর আমার ফোনটা কেটে দিল। ভালো করলে না রুদ্র, তুমি ভালো করলে না। ময়না, ও ময়না, মাগো মুখটা একটু হাঁ করতো। ময়না, মা আমি দেখছি, দাঁড়া। ময়না, একটু মুখটা হা করবে? একটু হা করো ময়না। হয়তো কেমন সারা দিল ময়না। জামাইবাবু ডাকছে যে, সারা না দিয়ে পারে? এই ডাক শোনানোর জন্যই যেন ছটফট করতেছিল কয়েকদিন। রোদ, দেখবি না সময় হয়ে গেছে তো? হ্যাঁ হ্যাঁ, দেখি। কত জ্বর? 103। বলছি একটু জলপটি দিলে ভালো হতো না? হ্যাঁ মা, জলপটু দিলে ভালোই হয়, একটু দাও না। মাসিমা, আমাকে দেখিয়ে দিন না। আসো আমি দেখি। রূপাই, বেয়াই, কি হলো মানে কি হয়েছে ময়না? ঠিক আছো? কি হয়েছে ময়না? আমার অস্বস্তি হচ্ছে কেন? আমি তো ডাক্তার, এটুকু তো আমি করতেই পারি। ডাক্তারবাবু, আপনি চিরকাল আমরা অবিশ্বাস করছেন আমি জানি, কিন্তু আজ আমার আপনি বিশ্বাস করেন। এখন তো আমার মনে হচ্ছে উনি আমাকে গ্রামে যে সমস্ত কথাগুলো বলেছিল সেগুলো সব সত্যি ছিল। রোদ, তুই সর, আমি জলপটিটা দিয়ে দিই। আমাকে দেবো, আমি দিয়ে দিচ্ছি তো আমাকে। আমার জন্যই তো হয়েছে, আমি দিয়ে দাও মা। ময়না ভালো হয়ে যাবে তো? ওকে ঠিক হতে হবে মা, ওকে ঠিক হতেই হবে।
তুই বলেছি তো মা, আমি ওকে সুস্থ না করে যাব না। আমি গ্রামের লোকেদেরও কথা দিয়েছি, আমি ওকে সুস্থ না করে কোথাও যাব না। শুধু সেই জন্য থাকবি? গ্রামের লোকেদের কথা দিয়েছিস বলে? মা তুমি একটু বিশ্রাম করো, অনেকটা জার্নি করে এসেছো তো, দাও তুমি একটু রেস্ট নাও, যাও। আমি এদিকটা দেখে নিচ্ছি, তুমি যাও মা। হ্যাঁ, রোধ করেছি, কিন্তু তার সুফলটাও তো হাতে নাতে পাচ্ছি। মা শোনো না, বলছি যে ওই আজকে তুমি একটু নিজের হাতে ওর জন্য খাবারটা করবে। আমার যখন শরীর খারাপ হতো তুমি যে স্টুটা বানাতে না, ওটা একটু করে দেবে। জ্বরের মুখে না খেতে ভালো লাগে, দেবে মা? আনছি করে। তুমি সত্যি সত্যি রান্না করবো নাকি? আমার পোলার হুকুম আমার যে পালন করতে হইব মাসিমা। পোলার হুকুম মানে? জামাই তোমার রান্না করতে কইছে? না না মাসিমা, আপনি ভুল বুঝতেছেন। ময়নার লাইগা রান্না করতে কইছে। ময়নার লাইগা খাবার বানাইতে কইছে জামাই? হ্যাঁ, আমারে কইলো যে তুমি যেমন স্টু বানাও ওইরকম একটু স্টু কইরা দাও তো, ওই বাড়িতে যখন কারো অসুখ হয় না তখন যেমন বানাও তেমন কইরা কইরা দাও। সত্য কইতাছ? মাসিমা, আমার পোলায় ময়নার জন্য ভাবতেছে। জয় রাধা মাধব, জয় রাধা। কি বানাইতেছে? ওই স্যুপ বানামো, তরকারি কাটতেছি বাবা। আমিও খামো কিন্তু। আচ্ছা ঠিক আছে। আই যদি মায়াটা কিছু খায়, এই কয়দিন তো কিছুই খায় নাই। এবার সব ঠিক হয়ে যাবে, আপনি দেখবেন। তোমার মুখের কথাই যেন সত্য হয়। আমি রাধা মাধবের পূজা দিমু তাই। দেখি ময়না, কি হচ্ছে? কোনো অসুবিধা হচ্ছে? হ্যাঁ ময়না, কি হয়েছে? ময়না, কি হয়েছে ময়না? খুব কষ্ট হচ্ছে কি ময়না?
ডাক্তার বাবু, আপনি সত্যি আপনি? হ্যাঁ আমি। ময়না, শরীর খারাপ লাগছে নাকি আবার? ভুল দেখতেছি আমি? ভুল দেখতেছি? আমি কিন্তু আপনার মিথ্যে কথা কই নাই। কিছু বলছে নাকি? আমি সত্যই বাবারে চিঠি লিখছি। বাবারে এত কইরা কইলাম, আপনি আমারে বিশ্বাস করলেন না। কেন বিশ্বাস করলেন না? থাক ময়না, এসব নিয়ে আর কথা বলতে হবে না। রূপাই কিছু বলবে? কিছু খাইবেন? ঠাম্মা জিগাইল। না থাক। কিছু খান না, সেই দিকে তো কিছু খান নাই। আচ্ছা ঠিক আছে, অল্প করে কিছু তুমি। ময়না একটু করে আস্তে আস্তে। কি খাইবেন? রূপাই তুমি ঠামাকে বলো আমাকে নিয়ে যেন একদম ব্যস্ত না হয়ে পড়ে। হ্যাঁ, বাড়িতে যা রান্না হয়েছে আমি সেটাই খাবো, আমার জন্য স্পেশাল করে কিছু করতে হবে না, কেমন? মুড়ি মাখা খাইবেন? যেমন কইরা দিদি মাখতো। নিয়ে এসো। ময়না একটু হা করো তো। হ্যাঁ আ করো, আ করো। স্টু খান মাসিমা, শরীরে ভারী উপকারে আসে। গোলমরিচ দিই তো, গোলমরিচ খাইলে মুখে স্বাদ হয়, আপনি তো জানেন। ছুটকি, এখন কথা বলার সময় নেই রে, আমি তোকে পরে ফোন করি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ও বৌদি আসলে আমরা তো এখানে। তোরা খুব টেনশনে আছিস তো? হ্যাঁ গো, টেনশন তো করছি, কিন্তু শুধু আমি কেন বলবো, তোমার দেওরেরাও কি যে টেনশন করছে না, খালি বলছে যে আমার তোমার সাথে কথা হচ্ছে কিনা হচ্ছে কিনা। ও বৌদি বলো না গো, ময়না কেমন আছে এখন? ঠিক আছে, চিন্তা করিস না, ভালো হয়ে যাবে। আচ্ছা আচ্ছা, তা রোদ্দুর ওকে দেখে তাই বলছে? রোদ্দুর ময়নাকে ভালো করার দায়িত্ব নিয়েছে রে ছুটকি। শুধু ডাক্তার হিসেবে নয়, বোধহয় স্বামী হিসেবে। হ্যাঁ, কি বলছো গো? না, এখনো নিশ্চিতভাবে বলতে পারছি না, তবে ধরে নে না তাই। তা এগুলো হলো কেমন করে? ছুটকি, সে অনেক কথা, অনেক বড় গল্প। এত কিছু হয়ে গেছে? হ্যাঁ রে ছুটকি, জানিস ছুটকি, গ্রামের লোকেরা ময়নাকে যে কতটা ভালোবাসে তুই ভাবতেও পারবি না। আচ্ছা শোন না, আমি এখন রাখি। হ্যাঁ, দেরি হলে রোদ আবার আমাকে বকাবকি করবে। ময়নার খাবার রেডি করতে বলেছে তো। হ্যাঁ 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 হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, রাখো রাখো রাখো। হ্যাঁ হ্যাঁ, কি বলবো, ময়না কেমন আছে? বলছে ময়না একদম ভালো হয়ে যাবে, একদম ভালো হয়ে যাবে। ও ঠাম্মা, জামাই বাবুর জিগালাম,
জামাইবাবু কইল যে কি যা কিছু হইলেই হইব, মুড়ি মাখা হইলে হইব। আর কইল যে কি ওনার লাইকা আলাদা কইরা কিছু করণের দরকার নাই, যা গলে খাইব তাই খাইবেন। আর ওনার লইয়া অত মাথা খাওয়াইতে বারণ করছে। কি যে কইলি তুই, আমি ঠিক বুঝলাম না। মাথা ঘামাইতে না করছে মানে? এই কি রাগে আসে নাকি আমাদের উপর? একের নাম আসে না। আসলে আমার পোলায় জামাইয়া দোষ চায় না। হ্যাঁ জানি তো এই কদিন ধরে আপনারা ময়নারে লইয়া ব্যতিব্যস্ত আছেন, অহন তারে লইয়া ব্যতিব্যস্ত হইবেন এই দেশে চায় না। আর মাসিমা, আপনিও হিডা করণের চেষ্টা করবেন না। আপনার কি আবার কোনো পরীক্ষা আছে নাই? না লিখতেছেন তো তাই শিখাইলাম। না না, তোমার দিদির জ্বরার সময় দুটো লিখে রাখছে, কেন কি হইব? দেখলে বুঝতে পারবো জ্বরটা বাড়ছে না কমছে, সেভাবে ওষুধ বদলাতে পারবো, তাই না? বুঝছি। লন খাই এলো। বাবু দিদি ভালো হয়ে যাইব তো? নিশ্চয়ই ভালো হয়ে যাবে, কেন ভালো হবে না? উপায়, তুমি কিছু খাবে না? ও খালো, আমার দিব। আপনি এটা খাই না? তাহলে এক কাজ করুন, তুমি তোমার খাবারটা নিয়ে এসো, একসঙ্গে বসে খাও। যাও।